এই যে ফরাত মাজার কি চুল আর কি দাঁড়িয়ে আবুল সরকারের পক্ষে নিয়েছে। ফরাত মাজারের নাম শোনেন না আপনারা? বাংলাদেশে বুদ্ধিজীবী, সুশীল বুদ্ধিজীবী, ই আবার আবুল সরকারের পক্ষে নিয়েছে। আবুল সরকারকে জেলে রাখার হামাক রাখা একই কথা। আমরা বলবো এই 90% মুসলমানের দেশে আল্লাহ নবী নিয়ে যারা কটাক্ষ কথা বলবে তাদের কোনো আস্ত বাংলার জমিনে থাকবে না। জোরে কোন কথা ঠিক? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। কি ভাবতেছেন? কি ভাবতেছেন? আপনি যেই দলই করেন করেন, কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে আমরা কয় দল? সবাই জবান খুলে বলেন কয় দল? আল্লাহর আগামাতা নাই। আল্লাহ একই মুখে কয় কথা কয়, আর আবুল সরকার কছে চার কথা। আবুল সরকার সেইগুলো কথা বলেছে একটাও কোরআন হাদিসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ বানোয়াটি বাউলের কথা। আমার আল্লাহকে এমন ভাবে কথা বলবো যে কথা আপনাকে সামনে বলতে আমার লজ্জা হয়, আমি সে কথা বলবো না। ওই খাপসা কথা বললে আমারও ইমান থেকে যাবে। তুমি কষের কথা তুই আর রিপিট করলি কেন? আমি শুধু এইটুকুই ভদ্র হয়ে বললাম আগামাতা নেই, আল্লাহর আগামাতা নেই। কথা কন না কেন পারে? এত বছর পর আপনাকে শান্তিরে আসলাম, আপনার রাগ করছেন নাকি? কি বলতেছিলাম একটু গুরুত্ব দেন। আবুল সরকারের কথা বলতেছিলাম যে আবুল সরকার আল্লাহ ব্যাপারে এমন কথা বলেছে, সে আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান নিবার পারে? কথা কন না কেন পারে? আপনার বলেন তো, যারা পক্ষ নিছে এরা মুসলমান? আপনি দেখেন না কেন, ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, যারা পক্ষ নিছে এরা সব বামপন্থী। বামপন্থী বোঝেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আলীর মাথা কানা ফাতেমা উরাতের উপরে নিয়ে কপাল একটা চুমু দেয়, বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই সত্য কথাটা বলেন আসলে। ওগো স্বামী, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ফাতেমা তার স্বামীকে বলতেছে আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। আপনারা বলেন তো, হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় বীর, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? ফাতেমা বলতেছেন আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় শিক্ষাবিদ, আপনি হলেন পৃথিবীর সবচাইতে জ্ঞানী। আপনারা বলেন তো, হযরত আলীর চাইতে গোটা পৃথিবীর মধ্যে আর কেউ জ্ঞানী ছিল? আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিও বাবহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। একটা কথা আপনাদের বলি, আল্লাহ রাসূল যতদিন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, ততদিন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। শিক্ষামন্ত্রীকে হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। মানে দেখেন, খলিফা পাল্টে গেছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টেনি। আপনারা বলেন তো, হযরত আলীকে শিক্ষামন্ত্রী রাখার মধ্যে বরকত কি? আজকে আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী কে রে? এই শিক্ষা উপদেষ্টার নাম কি? শিক্ষা উপদেষ্টার নাম কি? আমাদের বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা আছে না? এখন তো আর মন্ত্রী নাই, এখন উপদেষ্টা। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ভাইজান, আজকে আগডম বাগডম ঘোড়ার সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে এই মিথ্যা শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষার জন্যে এই বাংলাদেশে কোনো বাজেট হয় না। তার মানে কি? আমি এ পর্যন্ত না হলেও 20 থেকে 25 হাজার হাফেজের মাথার টাকরি বাঁধতেছি এই 42 বছরে, কিন্তু এর মধ্যে একটা হাফেজও এমপির বেটা নেই, একটা হাফেজও ডিসিএসির বেটা না, সবগুলা গরিবের সন্তান।
এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে অধিকাংশই তারা গরিবের সন্তান, আর গরিবদের সন্তানের দিকে কোন নেতারা তাকায় না। জোরে করে কথা কন না কেন? সত্য কথাটা বলেন। কারণ নিজের সন্তান তো পড়ে না, পরের সন্তান পড়ে। সংসদেও কোনোদিন এই মাদ্রাসার জন্য কোনো কথা হয় না। যে তিন বাচ্চারা লেখাপড়া করে এদের জন্য কিছু বাজেট করা দরকার। মাস গেলে প্রাইমারির হেড স্যার 50,000 টাকা বেতন পায়, অথচ মাস গেলে মাদ্রাসার মুহতামিম 1 টাকাও পায় না, ভিক্ষা করে চলানো লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো, আমি বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে সত্য বড় জ্ঞানী। তাহলে এই সত্য কথা শুনে আপনি এমন করে পড়ে গেলেন কেন? ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। হযরত আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না, মৃত্যুর পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বললেন, আমার 1 নম্বর চাওয়া হলো আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন ব্যক্তি আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন ব্যক্তি আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ তাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন সে যেন গোপনে ফাতেমার কবর খনন করে, দুনিয়ার কোনো পুরুষ মানুষকে যেন ফাতেমার কবরের খবর না দেয়। গভীর রাত্রে হযরত আলী কানতে কানতে এক দৌড় আবু যর গিফারের জানলার কাছে। আবু যর গিফার ঘরের মধ্যে থেকে চিন্তা করে, আমার জানলার কাছে ছোট বাচ্চার মতন এমন করে কে কানতেছে। দরজা খুলে বাইরে তাকায় দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফার বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই, কিন্তু আজকে আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ, তোমার জীবনে এমন যুদ্ধ কি শুরু হয়ে গেল? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী গভীর রাত্রে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, সে আমার ওসিয়ত করেছে এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। যারা আবু যর যা, জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যরকে ভোর বলে, আলী ভাই, সেই পদ্মানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, 6 মাস আগে আমার সন্তান নানা হারা হয়েছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে আমার হাসান হোসাইন মা হারাবে। যেই মাত্র কইছে 6 মাস আগে আমার হাসান হোসাইন নানা হারা হয়েছে, এখন পর্যন্ত সন্তান 2টা কাঁদতেছে। সাহাবীদের পাইলে জিজ্ঞেস করে, তোমরা কি আমার নানাকে দেখছো? আমার নানা কোন জায়গায়? যেই সহিষ্ণা সন্তানের চোখের পানি বন্ধ হয় নাই, আবার আজকে রাত্রেবেলায় মা হারা হয়ে যাবে। যারে আবু যর যা, একটা কবর কর। আবু যর গিফারে কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন কারেন্ট গেলে আপনি বলেন কারেন্ট গেল কেন, অন্ধকারে কেমনে থাকবো? এখনই যদি মাহফিলের বাতি চলে যায় সবাই হো করে উঠবেন, তাহলে 50,000 বছর অন্ধকার কবরে থাকা লাগবে, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। যারা ঈমান আমলের নূর নিয়ে কবরের মধ্যে যাবেন তাদের কবর আল্লাহ অন্ধকার করে দিবে না, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো, জান্নাতের বাগান বানাইলে ওখানে সুইচ কোথায়? আবু যর গিফারে লক্ষ্য করে দেখে, যেই তারের মধ্যে যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। আবু যর গিফারে লক্ষ্য করে দেখে ওই বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিল। একসময় আবু যর আবেগে
অনেক সময় মানুষের বিবেক থাকে না, আবেগে বলতে যে কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনারা বলেন তো ফাতেমা নবীর কে হয়? হাদিস শরীফ আছে, একদিন আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বললেন, রে সাহাবীরা, তোমরা জানো জয়নাব আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, রোকে আমার মেয়ে। এই কথা বলি নবী চুপ হয়ে যায়। আবার রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুমা আমার মেয়ে। তিনবারে রাসূল বলতেছে তোমরা কি জানো জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। তখন হাসান হোসাইন নবীর কাছে বসে আছিল, এরা দুই ভাই বলতেছে এই তিনবার নবী মেয়ের কথা বলল, কিন্তু হামাকের মাও গরিব বলে নবী হামাকের মায়ের কথা কয় না, আমরা থাকবো না। এই কথা বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী দুইজনকে এক টানে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইদান তোদের মা ফাতেমা আমার মেয়ে না রে, তোদের মা ফাতেমা হলো আমারও মা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই জানি ফাতেমাও আপনার মেয়ে, কিন্তু আপনি নিজে কেন মা বলতে পারেন? রাসূল বললেন, তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন আবার মক্কায় ফিরে আসলাম, ওই সময় আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, কিন্তু খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে আমাকে দিয়েছিল, ওই 4টা মেয়ে তখন দুনিয়াতে ছিল। কয় মেয়ে? নবী বলতেছে, আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম একসঙ্গে 3 মেয়ে ঘরের মধ্যে আসলো। রোকেয়া, কুলসুম আর জয়নাব বলতেছে, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসীরা এত পাথর মারছে, গোটা দেহ আপনার রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে চলে গেছে। আসলেই তো তাই, পাথর মারছে কাকে? নবীকে। এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বললেন, সাহাবীরা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা ঘরের মধ্যে ঢুকে কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বলতেছেন, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারল না? আজকে যদি তাইফের পাথর তুলা হইতো, আমার বাবার গায়ে লাগতো ঠিকই, কিন্তু চামড়া কাইটা রক্ত বের হতো না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? কানতে কানতে দরজা খুলে উনানে গিয়া বারান্দায় গিয়া উনানে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। রাসূল বলেন, সাহাবীরা রে, কিছুক্ষণ পরে পানি গরম করে জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি? ফাতেমা বললেন, বাবা সন্তান যখন বড় হয়, ওই সন্তানকে গোসল করাইতে গেলে দরজা খুলে গোসল করা যায় না বাবা। রাসূল বলেন, সাহাবীরা রে, ফাতেমা আমার দেহের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন সন্তান হইয়া ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছি। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমিনাকে দেখে বললাম, মা আইসেন যখন আর যাবার দিব না। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমিনার হাত ধরেছি, কিন্তু ওই সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। আমি নবী দেখি ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি বললাম, ফাতেমা তুই কেন কান্দিস কেন মা? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি আমারে কাঁদাইতেছেন। আপনি স্বপ্নে আমার হাতটা মা বলে চাইপা ধরলেন, এখন পর্যন্ত আপনি আমার হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে যদি তোর হাত চাইপা ধরে মা বলে ডাক দে, তাহলে তুই শুধু আমার ফাতেমা না, তুই হইলি আমার মা আমিনা। লিল্লাহে তাকবীর। আবু যর গিফারি বলে, কবর
তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলার পরে আবার কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিছে। এক সময় বলতেছে, কবর রে, তুই কি জানিস রে কবর, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ কিন্তু ফাতেমার জন্যে না, এই আওয়াজ হলো আমাদের সকলের জন্যে। আপনার কি মনে করতেছেন আমাদের জন্য না? কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কোদাল ফাইলে যে মারছে দৌড়। নির্দিষ্ট সময়ে হযরত আলী নির্দিষ্ট সময়ে ফাতেমার দেহখানা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যর, আবু যর বলে ডাকতেছে, কিন্তু আবু যর তো নাই। আল্লাহ আবু যরকে খেদাই দিছে। আবু যর যে কবর খুঁড়েছে, ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ, আমি আজকে সবচাইতে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ, আমি ফাতেমাকে কবর দিয়ে যখন বাড়িতে যাব, হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, এরা 2 ভাই মায়ের খোঁজ করবে। আমি তখন যদি বলি, মা, তোমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন হাসান হোসেন বলবে, বাবা, তাহলে আমাদের মাকে এখন কোথায় রাখছেন? আমি যদি বলি তোমাদের মাকে কবর দিয়েছি, তখন আমার 2টা সন্তান বলবে, মাকে কোথায় কবর দিলেন? আমরা 2 ভাইকে একটু দেখতে পাবো না? আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাতে আসি, তাহলে এরা 2 ভাই যদি কবরের কাছে কান্দে, তাহলে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে কি হলো মদিনার মানুষ তো জানতে পারবে। হাসান হোসেন কাঁদতেছে, ওটাই হলো ফাতেমার কবর। কবর রে, আমি আজকে কিভাবে ফেরত যাই? ও ফাতেমার কবর, আমি আলী আজকে বড় বিপদে পড়েছি। এই কথা কয়েকবার বলার পর হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর। এখন এই ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, আলী। ফাতেমা পর্দানিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, জোরে বলেন কি ডিগ্রি? আরো জোরে বলেন কি ডিগ্রি? আমার মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, আলী রে, আমি আমার ফাতেমাকে জহুরা ডিগ্রি দিয়ে তার কবরটাকে কিয়ামত পর্যন্ত আমি পর্দা করেছি। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন, রাত্রে বিবিকে দাফন করে ফজরের নামাজ পড়তে গেলেন। মসজিদের মধ্যে যা দেখে আবু যর নাই। আলীর মনের মধ্যে একটু রাগও হচ্ছে, তো কবর খুঁড়বার দিছি, আর তুই কবর খোঁড়া বাদ দিয়ে কোথায় গেছিস? ফজরের সময় আবু যর নাই, জোহরের সময় নাই, আসরের সময় নাই, 1 দিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 1 মাস নাই। সমস্ত সাহাবেরা বলা বলি করলো, নবীর জলিল কদর সাহাবী আবু যর গেল কোথায়? আলী কিন্তু জানে, কিন্তু কাউকে বলতেছে যে আমার বইয়ের কবর খুঁড়বার দিয়ে হেরে গেছে। 1 বছর যায়, 2 বছর যায়, সবাই চিন্তা করে আবু যর গিফারি গেল কোথায়? কয়েক বছর পরে মদিনায় আবু যর গিফারি, কয়েক বছর পর মদিনার বাচ্চারা পাগলের মতন দেখে, কেউ ঢেল মারে, কেউ তিরস্কার করে, পাগল পাগল। সবাই যখন পাগল পাগল বলে, আবু যর গিফারিকে তিরস্কার করে, ঢেল মারে। এমন সময় হযরত আলী চিন্তা করে, এই পাগল কে রে? এক দৌড়ে সামনে গিয়ে তাকায় দেখে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগল কেউ না, এই পাগল হলো আবু যর গিফারি। আবু যর গিফারির হাতটা ধরে বলল, ভাইজান, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারায় গেলি? আজ কত বছর পরে তোকে মদিনায় পাইলাম, তুই পাগল বেশে ঘুরতেছিস, বল রে বল। আবু যর, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে তোর কি হলো? আবু যর গিফারি খালি কান্দে আর কান্দে। আবু যর গিফারিকে হযরত আলী বুকের মধ্যে চাইপা ধরে বলে, না বললে তোকে ছাড়বো না। একসময় আবু যর গিফারি কাঁদতে 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 যখন পড়ে যায়, হযরত আলী উড়ারটা বালিশ বানিয়ে দিয়ে কপালে চুমোতে বলে, আবু যর, বল ভাই বল, তুই কি জন্য পাগল হয়ে গেলি, সংসার ত্যাগ করলি, বল। আবু যর গিফারি শুধু 3 বার একটা শব্দ উল্লেখ করেছে, কবর, কবর,
কবর তিনবার উল্লেখ করে হযরত আলী তাকায় দেখ আবু যর গিফার আর নাই, এই দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছে। চারিদিকে সাহাবারা এসে আলীকে বলতে, আলী ভাই কোন পাগলকে উড়াতে নিয়ে ঘুম পাড়াইতেছ? আলী বলতে, সাহাবীরা রে, কয়েক বছর থেকে যেই আবু যরকে আমরা খুঁজতেছি, আজকে সে আবু যর আমার উড়াতে মাথা দিয়া তিনবার শুধু কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই জন্য গায়ক কেঁদে কেঁদে বলেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমি সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, আপনাকে শুনবেন ভাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। এই দাঁড়ানোগুলো হাত তোলেন না কেন? এরকম আমার বেশি সন্দেহ হয়। সবাই হাত তোলেন, 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি ওয়াদা দিলাম কোরআন শরীফ সামনে নিয়ে, অসুবিধা নেই। কিন্তু এই যে কবরের কথা বললাম, আমরা সবাই কবরে যাব, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলতেছে? কিন্তু যেদিন ডাক পড়বে, কিন্তু যেদিন মানে কোন দিন? যে কোনো সময় ডাক পড়বে। সেই কবরের পাথর হিসাবে আজকে এই সান্দিরা এতিমখানা মাদ্রাসায় আপনাদেরকে দান করা লাগবে। এত হাজার হাজার মানুষের মধ্যে আমি আপনাদের কাছে এই মাদ্রাসায় দান করার জন্যে একটা করে কোরআন মাত্র 500 টাকা, 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দেবে। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কোরআন দানের ওসিলায় আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাত বানায় দেয়। কেউ যদি মনে করে হুজুর আমি একটা কোরআন দেবো না, 5টা কোরআন দেবো 2500 টাকা, 10টা কোরআন দেবো 5000 টাকা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একজন উঠবেন না। এখনই হাত দেখাছেন, এখনই যদি আপনি না শুনে উঠে দেন, তাহলে লিমা তাকুলু মালা তাফালুন। যে কথা বলে তার সাথে কাজের মিল নাই, ওই হলো টাটকা মুনাফিক। জোরে কান কি মুনাফিক? কথা কয় না কেন? এখনই হাত তোলেননি আপনারা, শুনবেন না তো? শোনার জন্য হাত তুলে আদায়ের কথা বললেন, লাভ ঘটেন কেন? আমি আপনারা কি মনে করতেছেন আমি ঘন্টা ঘন্টা আদায় করবো? ওয়াজ করা লাগবে রে, বহুদিন পড়াচ্ছি। শুধুমাত্র এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন শরীফ 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব হয়ে যাবে। কেউ যদি মনে করে হুজুর আমি 1,10,000 দেবো, 5,000 টাকা দেবেন, 2টা দিবেন 1,000 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আর এই মাদ্রাসার তালবে ইলম যারা আছে, মাদ্রাসার হিদায়াত যারা আছে, তারা একটু ব্যাগ না ভিতরে ঢুকবেন। 5 মিনিটের মতো আদায় শেষ। লম্বা আদায় করা লাগে নাকি? এখানে অনেক আল্লাহর বান্দা আছে। আজকের মাহফিলের প্রধান অতিথি কি দিয়ে গেছে? প্রধান অতিথি কি দিছে? কি কয় দেয়নি? মানে দিচ্ছে অবশ্যই। কিলে আদায় রে, বাক্সলে আদায়। এটা কে ধরবি? এমন টেস্ট করা করছেন মনে কত যাত্রা করতেছে। এত উঁচু টেস্ট করা হয়। বক্তার হাতের মধ্যে সবাই একটু চাই যে হুজুর হাতে অনেকদিন পড়াচ্ছে, একটু হাতের সঙ্গে হাত লাগায়। কিন্তু ক্ষমতা আছে, আমাকে এমন জায়গা তুলে থোছে। ছোট্ট একটা বাচ্চা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মুমিন দোগসি দক্ষিণ পাড়া 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ, হ্যাঁ, অঙ্গীকারের গুলা এই টেজের উপর না, অঙ্গীকারের গুলা ভিতর দান। টেজের উপর খালি লগত আদায় হবে, লগত, কোনো বাকি আদায় হবে না। বাক্সর মধ্যে দিচ্ছেন না কেন আপনারা? ভাই দান বাক্স ঠেলা মারতেছেন। পকেটের দিকে টাকা দেখে 500 টাকা লোট আছে, 200 টাকা লোট আছে, 100 টাকা লোট, 10 টাকা নাই। আর সামনে মসজিদের দান বাক্স আছে, মারছে ঠেলা। এমন করে ঠেলা মারছে 4 জন পার হয়ে গেছে। ওরা 4 জন খুব খুশি, যাকরে আল্লাহ তোর হাতত বরকত দিছে।
দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা লেখবো কি, আর পকেট ভরার টাকা থাকার পরেও দান বাক্স ঠেলা মারলো। আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। এই দান বাক্স যাচ্ছে আপনাদের কাছে 10 টাকা 20 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন, ঠেলা দিবেন না, ফাঁকি দিবেন না। সাজু ডাক্তার 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত থেকে সফল করেন। লিল্লাহে তাকবীর। আমার ভাই রাশেদুল ইসলাম রানা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেরে মারহাবাও করবেন না, আরে এত রাগ করছে কেরে? আরে পাগলারা একটা না ওয়াজ করছি, এখন 10টা মিনিট আদায় করি না, কি অসুবিধা আছে? আমি কি ঢাকার থেকে যাচ্ছি? আমি কি ঢাকার বক্তা? আপনারাও বগুড়ার, আমিও বগুড়ার, একসাথে চলবি যতক্ষণ পারে, কোনো টেনশন নাই। খালি কিছুটা টাকা দিয়ে দেন। আল্লাহর একজন বান্দা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। ছোট্ট বাচ্চা, কি নাম বাবু, কি নাম তোমার? মোহাম্মদ আব্দুল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ আব্দুল্লাহর দানকে আল্লাহ আপনি কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ, কি নাম তোমার? আবু তালহা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। মমতাজের জামাই, দেখছেন জামাই, আপনাদের জামাই নাই, খালি খাবার আছে, জামাই দিলে খেয়ে খেয়ে উল্টে উল্টে করতেছে। মমতাজের জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। এই গেটত আপনারা সীসা ধারা প্রাচীরের মতন খাড়া হন তো কেউ যেন যাবার না পারে। যাবি কে? একজনও লড়াচড়া চলবে না, বসে থাকবেন মহব্বতে। কোরআনের মাদ্রাসা উন্নয়ন কল্পে মাহফিল ভাইজান আপনাকে দেওয়া লাগবে। এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার যারা সদস্য, আপনারা লুকে থাকেন না, এই মুহূর্তে টেজের উপর আপনাদের দেখে চাই জনগণ। জোরে কর কথা, ঠিক কিনা? দেখতে চান না? হ্যাঁ, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, চলে আসেন আপনারা। আপনাকে এত বড় গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ফাঁকি মারার জন্য না, দেওয়া লাগবে, দেওয়া লাগবে। ভাই কোন তো আপনি কি দিবেন? টাকা তো দিছেনি, কোন একটা দোয়া করে দিই। কোন আপনি হচ্ছেন আজকের আসল, শুরুর থেকে পর্যন্ত বসে আছে আলহামদুলিল্লাহ। সোহেল আর ফাইন 1,000 টাকা 2টা কোরআন শরীফ বাবদ করছে দেন। আচ্ছা, আপনাকে বিশ্বস্ত লোক আছে, বিশ্বস্ত লোক, এই মেয়েদের মধ্যে কে আদায় করবে? মেয়েদের মধ্যে লোক আছে, সেটিং দেওয়া আছে তো, আবার লিয়া যান আর একদিকে যায় না, কারণ হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, বহু খোর আছে এখন বাড়াচ্ছে। মাদ্রাসার বিশ্বস্ত লোক হতে হবে। মায়েরা বিশ্বস্ত আপনাদের কাছে আদায় করতেছে, যা মনে চায় আল্লাহ দান করেন, সব টাকায় মাদ্রাসা চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এই ডেকোরেটর মাদ্রাসার উন্নয়ন কল্পে 2,000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতি তো আমার ধারে বসে আছে, কখন আনে? না, আমি খেয়াল করিনি। আপনি কি আগামীতে নির্বাচনে দাঁড়াবেন? দাঁড়াবেন না? আরে নিয়ত নাই, আনসার আলী আল্লাহ তোমার বান্দা 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা ধরে বলেন মারহাবা। এই ছেলে যেভাবে বাক্স নিয়ে আসতেছে, মানে ফাঁকা বাক্স, এর টাকা আছে? এই টাকা আছে? আছে? কোন আপনি একটা কোন দোয়া করে দিই। আরে কালেকশন হবে একেবারে, আপনি দিয়ে শুরু হলো কোন কত কোন? আজকের মাহফিলের মাদ্রাসার সভাপতি, মাহফিলের খালি না, মাদ্রাসারও তিনি সভাপতি, 50,000 দিবার চায়। মানে গতবার তো, গতবারে 1 লাখ দেয়, এবার কি আলু বান্ধবী করছে নাকি? না, আপনি কি আলু বান্ধবী করছেন সেরকম? বেশি দিবেন না? আচ্ছা, মন থেকে যা দিবি। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেছেন সাধ্যের বাহিরে কোনো কিছু করা যাবে না,
উনি মন থেকে যা দিচ্ছেন সেটাই আমরা মানে নেব। কি কন? মাদ্রাসার সম্মানিত সভাপতি মোত্তালেব হোসেন সাহেব 50,000 টাকা ধরে বলেন, আরো জোরে লিল্লাহে তাকবীর। আচ্ছা, সহসভাপতি কি আছে? আপনি কি মাদ্রাসার সহসভাপতি আছে? একে এত নিচে নামছে দূর। আমি বহু বছর আগে এখানে আসছিলাম ভাই রে, সেই বছর যা আদায় করছিলাম সেইগুলা বাঘের বাচ্চারা কুটি গেছে রে। কয়তলা? আপনি দিবেন তাহলে কয় রুম? 3টা রুমের মধ্যে দোতলার 3টা রুমকে টাইলস করা লাগবে। এক রুমের যত টাইলস লাগবে সব আমার এই কচি ভাই দান করবে। নাম কি ভাইয়ের নাম কি? ফিরোজ সাহেব। একটা ঘরের যত টাইলস লাগবে সব টাইলস দান করবে। ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করছেন এক ঘরের টাইলসের দাম কত? কি মনে করছেন? যে ভাই মারহাবা দিচ্ছেন মনে করতেন 5,000 টাকা। 5,000 দেখা যাচ্ছে সভাপতির চাইতে বেশি টাকা লাগতেছে। তার বেশি লাগতে পারে, 50 বেশি লাগবে না? 50,000-এরও বেশি লাগবার পারে। সমস্ত টাইলস এক ঘরের যা লাগবে সব দিয়ে দিবে। তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, মাদ্রাসাকে সুন্দর করে দিল আল্লাহ, তার ঈমান আমলকে সুন্দর করে দেখ। জোরে করে আমিন। তার আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। সবাই বলে আমিন। আপনি একটা ঘরের দেন তো। মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী ভার্সিটির প্রফেসর সাহেব একটা ঘরের সম্পূর্ণ টাইলস ধরে বলেন মারহাবা লিল্লাহে তাকবীর। তাহলে 3 ঘরের মধ্যে 2টার হয়ে গেছে, আর একটা বাকি। এই মাদ্রাসার সেক্রেটারি কোথায় রে? মাদ্রাসার সেক্রেটারি আদায় পরে করো বাবা, আগে তুমি দাও। এক ঘরে টাইলস দেওয়া লাগবে। কি করো? জি আলহামদুলিল্লাহ। এর একটা কাম হলো, আমাকে হুজুর আগে টাইলস আদায়। টাইলস আদায় করতে 1 মিনিট লাগবে। এক ঘর সেক্রেটারি কি মোহাম্মদ সুমন ইসলাম একটা ঘরের পুরোপুরি টাইলস ধরে বলেন মারহাবা। আপনারা কি মনে করতেন টাইলস খালি এমনি ফাইলাতে ধুলি লাগবে না সিমেন্ট দিয়ে লাগান লাগবে? তাহলে 3 ঘরে যত বস্তা সিমেন্ট লাগবে একজন দিবেন না 3 জন দিবেন? হয়ে গেছে তো 3 ঘর। এই কুটি আছে রে পাগলা, 3 ঘর হয়ে গেছে। 3 ঘরে টাইলস লাগানোর সিমেন্ট একজন দিবেন না 3 জন দিবেন? এই মাদ্রাসার কেশিয়ার কে রে? এই মাদ্রাসার এই টাকা টুকা লিবি সে কে রে? এই মালটাকে কেশিয়ার সাহেব আসেন তো দিদি। আপনি 3 ঘরের দিবেন না 1 ঘরের দিবেন? যা সিমেন্ট লাগবে। টাইলস সিমেন্ট বেশি লাগে না? না সেটা একটু কম বাড়ে আদা। এটা 1 ঘর না 3 ঘর? একটা দোয়া করা, দোয়া বুঝছেন না আপনি? কি বুঝতেছেন? এগুলো মারিফতি দান করলে তো দিবহনি, মানে কি দিবহনি? তাহলে আমাকে ওয়াজ বাদ দিয়ে চাওয়ার কি দরকার? দিবহনি। কেশর সাহেব বলেন 1 ঘরত কর দিয়ে সিমেন্ট লাগবে কয় বস্তা? কে দিল? ও কেশে। ও আমি মনে করি ওর থেকেও দিল। আপনারা কি মনে করতেছেন যাকে আল্লাহ এত উঁচুতে জায়গা দিয়েছেন তিনি অবসর প্রাপ্ত আর্মি কর্মকর্তা, তার কাছে আমরা 1 ঘরের টাইলস 30 বস্তা সিমেন্ট কোন আল্লাহ রাস্তা? হ্যাঁ 10 বস্তা। মাদ্রাসার কেশিয়ার সাহেব 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে শান্দিরার কারা কারা একটা হাত তোলেন তো দেখি। শান্দিরার কারা কারা? একটা হাত তোলেন না কেন? শান্দিরা বিশাল পাড়া, 7,000 ভোট। আচ্ছা ঠিক আছে, শান্দিরা ছাড়া বাহিরের কারা কারা হাত তোলেন তো দেখি। তাই তো আদায় হচ্ছে না রে। 220 বস্তা সিমেন্টের মধ্যে 10 বস্তা আদায় হয়ে গেছে।
আর কোন আল্লাহর পাগল আছেন এই নবীর এতিম ঘরে 10টা বস্তা সিমেন্ট দেবেন? ভাই একজন কাগজ কলমে রেডি হন। ডাক্তার মোহাম্মদ আইন সাহেব কোথায়? কোন ভাই কোন? এই তো মাশাআল্লাহ, মনে হচ্ছে দেওয়ার মতন কোনো জুলুমই হলো না, খুশ করে হাসি মুখে করে দিল 10 বস্তা। তাহলে হয়ে গেল আর একজন ডাক্তার সাহেব আইন ভাই, উনি 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। এই তো আপনার ছেলে কি করে? বাপের চাইতে বেটাই বলতে। মাশাআল্লাহ, আজকের মাদ্রাসার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে এক ঘরে যত সিমেন্ট লাগবে টাইলস লাগানোর সব সিমেন্ট দান করবে। জোরে কান মারহাবা। মাশাআল্লাহ, 2-3 ঘরের মধ্যে এক ঘর হয়ে গেল। এরা আপনাকে সিয়ারত যারা বসে আছেন এরা কোন গ্রামের লোক রে? 5টা বস্তা সিমেন্ট দেওয়ার লোক নাই, হাত তুলে কোন হুজুর? এই যে বলা মাত্র দেখছেন, ভাইয়ের নাম কি? রেজাউল ভাই 5 বস্তা সিমেন্ট ধরে গান মারহাবা। এই সবাই একটু মারহাবা করবে, বড় তাড়াতাড়ি আদায় হবে। আমার ভাইয়ের নাম কি? শহীদুল ইসলাম ভাই যেন আমার 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই মায়েদের মধ্যে কার আদায় করতেছে? মায়েদের টাকার বস্তা দেখেই অশুরু হবে ইনশাল্লাহ। আর ভিতরে যে আদায় করলেন তো বাক্সর মধ্যে বোঝা গেল না। সহজ সেক্রেটারি মাদ্রাসার বাপ্পি ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। জোরে সরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন বলেন আর যারা আছে? এই যে এই বিজ্ঞাপনে তো সভাপতি সাহেব এতগুলো নাম দিয়েছেন, এই যে দেখেন তো খালি সিরিয়াল। এইগুলো দান করলে মাদ্রাসা। ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা ইমদাদুল ইসলাম 10 বস্তা সিমেন্ট দান। ওই যে একজন একটু খাড়া হতে বাদান, ওর নাম কি? মোস্তাফিজুর রহমান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। কেন আপনাদের মধ্যে কারো মন চায় না? ওটাও তো টুকু লেখছেন, তার দোয়া করে নেবেন না। ইসমাইল খান টুকু সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। মরহুম সেকেন্দারের সর্দারের পক্ষে কে দান করলো তার নাম কল লাগবে? মোহাম্মদ শাকিল সর্দার 10 বস্তা সিমেন্ট দান করেছে, ধরে বলেন মারহাবা। লিটন কি দিল? লিটন বাবা যে আমার 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ লিটনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শেখ ফরিদ প্রবাসী 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনার গেলে হিসাব দেন, সিমেন্ট হয়ে গেলে আর বার বেশি দিলে কি হবে? হ্যাঁ, কয় বস্তা বাবা? বাদল বাদল আল্লাহ তোমার বান্দা তোমার নবীর এতিম ঘরে টাইলস লাগানোর জন্য 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ চাইছি, 100টা। 500 টাকা আছে, অথচ সবচেয়ে বড় দান নবীর মাদ্রাসা একটা কোরআন। একটা কোরআন শরীফ দান করার মতো টাকা আপনাদের পকেটে নাই। খালি দান করেন একটা কোরআন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। রাসূল বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা চলে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে আপনি জায়গা পরিবর্তন করে বসেন, ওই ফাঁকের মধ্যে আপনার 2 জায়গা জান্নাতের সাক্ষী হবে। এক জায়গায় আপনি বসেছেন আর এক জায়গায় বসতেছেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আর ধানের মতোই কিন্তু দেখতে চিটা পাতান সবসময় থাকতে পারে না, দেখবেন চিটা পাতান কিন্তু ধানের সাথেই থাকে। হ্যাঁ, এই আবার 4 গেল একেবারে। আর 1 বস্তা মোহাম্মদ আলী 10 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ মোহাম্মদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইলোর ফোরম্যান 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা একজন ওটা শুরু করলে আর দেখা দেখি যত লোক উঠতেছে,
আপনারা কি মনে করতেন যেই লোক আজকে প্রথম উঠলো এ আদায়ের সময়, দানের সময়, আখেরাতকে বিশ্বাসের সময়? আপনারা বলে তো দান যে করে সে আখেরাতকে বিশ্বাস করে, করে কি করে না? আখেরাত দুনিয়া তো পাচ্ছে না, আখেরাতে পাবে। আখেরাতের প্রতি বিশ্বাসী একটা আমল চলতেছে, আর সে আমলের সময় শয়তান আপনার গলা ধাক্কা দিলিয়ে যাচ্ছে, যান যান। আপনার মতন চিটা পাতান এখানে থাকে কোনো লাভ নাই। ধানের সঙ্গে চিটা পাতান ঠিকই থাকে, কিন্তু বাতাস দেওয়ার সময় থাকে, এদের এখানে বাতাস দেওয়ার সময় থাকে। আদায় হচ্ছে বাতাস দেওয়ার মতো, চলে যাচ্ছেন, যান, অসুবিধা নাই। কে? হবিবুর রহমান বাবু 10 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। এখন যারা দিবেন ভাই আর নাম বলার দরকার নাই, আপনারা গোপনে গোপনে দান করেন, ইনশাল্লাহ যা সিমেন্ট পাওয়া গেছে টাইলস লাগান যাবে। এখন একটু জিকির করার পরে আমি সূরা আসর থেকে কয়টা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, সময় বেশি লাগবে না, একটু আল্লাহর জিকির করেন। এই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসেন না কেন, বসেন। একটা ছোট বাচ্চা হায়দার রহমান শিশির কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। হায়দার রহমান শিশিরের দান কবুল করে। গরিবের রাজা, গরিবের রাজা কি সেটা? ও নামি গরিবের রাজা, ওরে বাবা রে। গরিবের রাজা শান্তাহার 5 বস্তা সিমেন্ট দান করছে। আল্লাহ গরিবের রাজা হিসাবেই তাকে সম্মান দিও, দরকার আমিন, আল্লাহ আমিন। তাদের কাছে যাওয়া লাগবে, তার তো মা বোনের ওয়াজ চলতেছে রে পাগলা। ওয়াজই করছি ফাতেমার ওয়াজ, সেই ফাটাফাটি ওয়াজ দিবি তো খালি চাইয়া দেখেন, কিন্তু ওরা বিশ্বাস করেন টাকা দেবো টেজত যাবি না পকেটত যাবি এই চিন্তা করে দিবার চায় না। সেই জন্য শাহিনা জোয়ারদার কি দিল? 10 বস্তা সিমেন্ট দান করেছে একজন মা, শাহিনা জোয়ারদার। নিশু 5 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ আমিন। আতা রহমান দোকানদার 5 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। কি রাজু ভাই 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ আমিন। এগুলো কি সব লিখতেছেন তো, লেখা পড়তেছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে। এখন আসেন সূরা আসরের 4টা বিষয়। ইল্লাল্লাযীনা আমানু 1 ওয়া আমিলুস সালিহাত 2। ওয়া আমিলুস সালিহার মধ্যে হলো নামাজ, আর নারীদের জন্য হলো পর্দা। ধরে কর নারীদের জন্য কি? নারীদের জন্য পর্দা। আপনারা বলেন তো ফাতেমাকে আল্লাহ জোহরা ডিগ্রি কেন দিয়েছে? এই জোহরা ডিগ্রি দেওয়ার কারণ হলো ফাতেমা পর্দানিশী, সব সময় পর্দার মধ্যে থেকেছে। শুধু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে খুশি হয়ে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। প্রত্যেক জুমার সানি খুতবার মধ্যে ইমাম সাহেব শোনায়, আপনাদেরকে শোনেন না? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার। এখন 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আপনারা বলেন তো আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে বাংলাদেশে সহ গোটা বিশ্বে। আপনারা বলেন তো সাঈদী হুজুর কি বেহক কথা বলছে না হক কথা বলছে? কথা বলা লাগবে ভাইজান। বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে, আল্লামা সাঈদী হুজুর একাই সেই হক কথা বলেছে। জোরে কোন ঠিক কথা বলেন? তো কয় গাড়ি লাগবে? 3 ঘর টাইম লাগবে। এক গাড়ি, কোন গাড়ি ভাই? ভ্যান গাড়ি না, ও ট্রাক গাড়ি। এক গাড়ি বালু উঠছে। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই আলহাজ লুৎফর রহমান সাহেব এক গাড়ি বালু টাইলস লাগানোর জন্য? জোরে বলেন মারহাবা। আমি মনে করছিলাম খালি সিমেন্ট দিয়ে টাইলস লাগবে, না বালু লাগবে। আর এক গাড়ি কে দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন? আর একটা গাড়ি নামই কি হাব্বুল? কি নাম হলো হাব্বুল? এতগুলো মানুষের মধ্যে এরকম একটা নাম নিতেও তো কেমন লাগছে। হাব্বুল নাম হবে, অর্থ খোঁজা পাওয়া যাচ্ছে। হাবিবুল, হ্যাঁ হাবিবুল ইসলাম 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করবে, আল্লাহ তার দান কবুল করেন। ছায়া বিবি একজন মা আমার 2 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ ছায়া বিবির দানকে আল্লাহ আপনি কবুল করেন। একটা গাড়ি বালু দিবার পারবেন না, চেয়ারত যারা বসে আছেন ভাইরে। আল্লাহর কোনো বান্দা কি নাই? নবীর এতিমখানায়
টাইলস লাগানোর জন্য এক গাড়ি বালু দিবেন, এক গাড়ি। এক মিনিট, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, এক বান্দা আসছে কাঞ্চন কাঞ্চন এক কাঁকড়া ইয়া এক এক মিনিট মানে আরেক গাড়ি বালু, আরেক গাড়ি সেরকম আবার মিনি কভার দান খেয়েছি হ্যাঁ কাঞ্চন টাইলস লাগানোর বালু আদায় শেষ, এক গাড়ি বালু, মোট 2 গাড়ি বালু পাওয়া গেল। আল্লাহ যারা বালু দিল, বালুর যত দানা হবে দানা মোতাবেক সব দিয়ে দিবেন, জোরে কোন আমিন। সৌরভ 5 বস্তা সিমেন্ট দান করবে, ছোট না লোটন দিঘির পর 10 বস্তা সিমেন্ট দান। এত সিমেন্ট আপনার কি করবেন বলে আনলেন না পারে। রওশন ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে, নগর মেরিস 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ কবুল করে। জিয়া বড় আখড়া থেকে আর এক গাড়ি বালু করে কারণ আসলে শান্তির একটা বরকতে আলাদা। চাওয়া লাগতেছে 2 গাড়ি, হয়ে গেল 3 গাড়ি সিমেন্ট, ইনশাল্লাহ অনেক হয়ে যাচ্ছে। টাইসও চাওয়া মাত্র 1 মিনিটের মধ্যে 3 ঘরের টাইস হয়ে গেছে। আরে হুজুর যে মাদ্রাসা মসজিদে একলাই করতেছে পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান দেওয়া হয় না। আমার ওখানে আর আপনাদের বেশি বেশি দেওয়া লাগবে, কিন্তু আমি চাই না। 10 মিলে মাদ্রাসা চালাচ্ছেন, আর আমার এই মাদ্রাসায় যারা দাওয়াত দিবার গেছেন তারা দেখাইছেন একা একা যে ওয়াজ করে টাকা পাই, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালাই। বর্তমানে মাদ্রাসার এরিয়া হয়ে গেছে 235 শতক, প্রথমে ছিল 6 শতক, এ কিনতে কিনতে এখন 235 শতক। আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করা, জোরে কোন সুবহানাল্লাহ। তো মা বোনেরা দিবার পরে আপনারা জান না কেন, আমি তো বলছি তো। আচ্ছা লোক আছে, মা বোনেরা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। এবার চলে আসেন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজন হলে হকের পক্ষে জীবন দেওয়া লাগবে। হাসিনার গ্রুপ যখন ঘোষণা করলো হামাকর নামাইকে, এমন সময় সর্বপ্রথম একজন যুবক রংপুরের তরুণ ছাত্র আবু সাঈদ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দিয়েছে। কথা কন না কেন? আবু সাঈদের জীবন দেওয়ার পর থেকে কিন্তু জীবন দেওয়া শুরু হয়েছে। আমার কথা কি বুঝলেন? আপনারা বলেন তো, হকের পক্ষে যারা জীবন দেয় তারা কি মারা যায়? আমার গ্রামে এ পর্যন্ত 3টা আবু সাঈদ আছে। আমার গ্রামে ছেলে জন্ম নিলি আবু সাঈদ, উত্তর পাড়া আবু সাঈদ, দক্ষিণ পাড়া আবু সাঈদ, মধ্য পাড়া আবু সাঈদ। আমি বললাম কে রে, এই বছর ছেলেরা জন্ম নিলে। তারপর আমার পাশের গ্রামে এক ছেলের নাম রাখছি ইয়ামিন, আর এক ছেলের নাম রাখছে মুগ্ধ। এরকম করে বোঝা যাচ্ছে এরা কিন্তু মরেনি, আবার নতুন করে জন্ম নিচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এক খালাতো বোন, আমার সম্পর্কে খালা হয়, আর খালাতো বোনে একটা মেয়ে হচ্ছে, বহু বছর তদবির করে মেয়ে হচ্ছে, খুব খুশি খালা। আমাকে বলতেছে বাবা আলেম মানুষ, একটা ভালো নাম রাখো। তাই বললাম খালা আপনার নাতনির নাম রাখেন হাসিনা। সেই করছি হাসিনা, খালা তো সেই গরম, খালি গদ গদ করতেছে। আমি বললাম খালা রাগ করে, তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কর। তার মানে বোঝা গেল আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন মরে নাই, হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর এখন কথা ঠিক কিনা ভাই? তাই রে, তাই আমি বলবো জামাত বিএনপি আমরা যারা করি, আমরা আর মতভেদ করব না, আমরা মিলেমিশে মহব্বতে পুনরায় হাসিনা যেন বাংলার জমিন আর ফিরে আসতে না পারে, এই জন্য আমাদের চেষ্টা করা লাগবে। ধরে এখন কথা ঠিক। এখন আমরা তো 2 দল 2 রকম হয়ে গেছি। হাসিনা খালি খুশি হচ্ছে, যাক তোরা ভিন্ন ভিন্ন হয়ে তো ওই ফাঁক দেখে ঢুক, মানে 2 জন ফাঁক হয়ে গেলে কি হয়? হাসিনা যখন ক্ষমতাতে ছিল জামাত বিএনপি একই জায়গায় ঘুম পাচ্ছে। এখন কি যে হলো এই 24-এর 5 আগস্টের পর, আমরা বলতেছি আর মতন ঐক্য নয়, মিলেমিশে আমরা আগামীতে বাংলাদেশে যেন কোনো ফাঁসিবাদ আসতে না পারে, এই চেষ্টা বিএনপি জামাতকে করা দরকার আছে না নাই? কথা কন্যা করা আছে না নাই? আমরা মিলেমিশে থাকতে চাই ভাই। আমার বাড়িতে আমরা 4 ভাই, আমরাই 4 ভাই। আমার ছোট 2 ভাই 2 কলেজে পড়বে স্যার, এরা একেবারে টাটকা বিএনপি। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার ছিল, এখন এই গত বছর রিটায়ার করছে। উনি আবার একেবারে খাঁটি আওয়ামী লীগ। 5 আগস্টের পরে হাসিনা তখন গোষ্ঠী শুদ্ধ পড়ে গেল, আমার বড় ভাই তৌবা করে আর আওয়ামী লীগে নাই, এখন আমাকে দলত ফেরত আসলো, অসুবিধা নেই। মিলেমিশে আমরা আসি না নাই? যখন আসি না নাই, একই মায়ের পেটের 4 জন যদি 4 দল করে পারেন তাহলে আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু জায়গা মতো আমরা কয় দল? জোরে বলেন কয় দল?
জাগা মতো একদল একটু খেয়াল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে, হকের পক্ষে থাকতে হবে। হকের জন্য যদি প্রয়োজনে জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতেও রাজি থাকব, কারণ হকের পক্ষে যারা জীবন দিবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। ধরে কেন কি করা লাগবে? মিলেমিশে থাকবার গেলে হট্টগোল করা যাবে না, আমাদের ধৈর্য ধারণ করার উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে। আপনারা বলেন তো, যেই মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিবাহের পরে এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার কি ঠেলা ওই জানে? মানে কোনো দিনও হয়নি, এবার প্রথম হবে। সবাইকে খুশি খুশি কয় আমার পেটত বাচ্চা আছে, বাচ্চা তো কেবল আছে, কিন্তু কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো প্রসবের ব্যথা আছে না নাই? এখনকার মায়েরা খুব একটা বুঝতে পারে না, সিজার করে, সিজার। আপনার বলেন তো সিজার করলে কার ক্ষতি? মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কারণ বাচ্চা যখন জন্ম নিবি তার 2 দিন আগেই যে নর্মালে 2 দিন পরে জন্ম নিত, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে পেট কাটে। পেট কাটা দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে, ডাক্তাররা চিন্তা করে এর ঘুম ভাঙেনি, কি করা যায়। তখন এক বড় ডাক্তার বলে আস্তে করে পেটের মধ্যে বের করে মাথার উপর একটা ঘোরণ দাও, চেতন করা লাগবে। যে মাথার উপর ঘোরণ দিছে, একসময় ঘোরণ খেয়ে মাথা ঝাঁকি খেয়ে কান্দে উঠছে। ওই যে ঝাঁকি খেলো, এই ঝাঁকি খাওয়ার জন্য মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই সিজার করা। আপনারা হিসাব করে দেখবেন, হিসাবের কথা তিনটা হিসাবের কথা বলি। 1 নম্বর হিসাব হলো বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হিসাব হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর হিসাব হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য বড় বড় যারা ডাক্তার তারা বউয়ের সিজার করায় না। 2 নম্বর হলো বাংলাদেশের তারা মৌলবি, এদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, এরা পরের বাড়িতে পড়ে কিন্তু নিজের বাড়িতে হয় না। 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, লুচ্চার হাতে কে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটু মনোযোগ দিবেন। কিন্তু এখন মায়ের প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, কোনোদিন পাই নাই, এমন সময় মা চিল্লায় বলতেছে মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা যখনই বলতেছে, এমন সময় দাদি নানি দৌড়ে যায়। দাদি নানি দৌড়ে গিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া নাতির কপালে দিয়ে বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। তুই যদি চিল্লা চিল্লি করিস তাহলে রাস্তার মানুষ বলবে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, বাপের পায়ের তলে না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তুই চিল্লা চিল্লি করিস না, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন বলবে এটা কেমন মা, সন্তান হওয়ার সময় গোটা পাড়া জানছে। চিল্লা চিল্লি বন্ধ কর, দাঁতের উপর দাঁত দে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। এমন কথা দাদি নানি যখন বলতেছে, এখন কি করবে? সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে খেয়াল করে দাঁতের উপর দাঁত দিয়ে যখন ধৈর্য ধরেছে, এমন সময় দাদি ধাত্রীকে বলতেছে মার টান। এখন ধাত্রী টান মারছে, এক সময় এত ব্যথা হয়েছে মা বেহুশ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে এসে ম্যা ম্যা বলে কাঁদতেছে। সন্তানকে গোসল করায়া ওই সন্তান যখন মায়ের বুকের উপরে দেয়, ওই সন্তানের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানকে হাত দিয়ে মুখের কাছে নিয়ে চুমা খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে এক লাথি মার, এক ফেলা দে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, তুই তাকে আদর করতেছিস। মা বলে দাদি গো, কষ্টের পরে এমন শান্তি, এমন শান্তি আমি কখনো বুঝতে পারি নাই। আমার সন্তানকে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রসবের সব ব্যথা আল্লাহ দূর করেছে। আমরা 15.5 বছর হাসিনার সময় প্রসব ব্যথার মতন কষ্ট পেয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ করেছি টাঙ্গাইলে, সিরাজগঞ্জ রোডে আইছি। এমন সময় বউ মোবাইল করে বলতেছে আপনি এখন কোথায়? আমি বললাম রোডে।
2 কেজি চমচম লিছি। বউ বলতেছে যতই চমচম নেন আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশ খুঁজতেছে, সন্ধ্যা থেকে আপনার পুলিশ খুঁজতেছে, পুলিশের গাড়ি খালি গেটের এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, আসেন না। আমি চিন্তা করলাম কে 2 কেজি চমচম লিয়ে কুটি যাই। বাড়ির যখন যাওয়া হবে না শ্বশুরকে মোবাইল করলাম, আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন? 2 কেজি চমচম কিনেছে আব্বা, আমি যাই বাড়ি, পুলিশ ঘুরতেছে। শ্বশুরকে খবরদার আমার এটিতে আসো না, তোমার খবর হলে আমার বাড়িতে আসবে, দরকার নেই। বন্ধু বান্ধবরে মোবাইল করলাম, কেরে ভাই এই বিপদে আমরা নাই। গাড়ি জঙ্গলের মধ্যে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম্বল পড়ে ঘুম পাচ্ছি। কি মনে করছেন প্রসব বেদনার মতন কষ্ট আমাকে হয়নি? আমি ঘুমাইছি, তার পাশে এক বিএমপির ভাই, হুজুর কি খবর, ঠান্ডা লাগতেছে, তাহলে কম্বল দেই। কি মহব্বত, ওর এক কম্বল আমাকে দিল, 2 ভাই গলা ধরে ঘুম পাড়ি। রে কি দিন গেছে আমাকে রে। ওই মায়ের প্রসব ব্যথার মতন আমরা কষ্ট পেয়েছি, কিন্তু 24 সালের 5ই আগস্ট মা যেমন সন্তানকে কোলে পাইয়া সব ব্যথা ভুলে যায়, আমরা সব কষ্ট ভুলে গিয়া আগামীতে আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথা কন না কেন? শহীদ জিয়ার বাংলাদেশ দেখছেন আপনারা? আমি দেখছি রে ভাই। শহীদ জিয়া যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, নিজে হেঁটে হেঁটে সেই 7 মাথা থেকে মহাস্থান পর্যন্ত গেছে। যাওয়ার সময় গোকুলে একটা মসজিদ, আসরের নামাজের সময় উনি জুতা খুললেন, মসজিদে গিয়ে নামাজের নিয়ত করলেন। সাথীরা চিন্তা করলো অজু করলো কখন? অজু সবসময় থাকে। সেই মানুষ ছিল জিয়াউর রহমান। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার সব তন্ন তন্ন করে দেখা গেল ভাঙ্গা সুটকেসের মধ্যে যায় নামাজ আর আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কন্যা কেন? আমরা সেই বাংলাদেশ আবার চাই, যে কোরআনের ওয়াজ শুনবো, শুধু ওয়াজ শুনবো না, বাস্তব বাংলার জমিন আমরা আল্লাহর কোরআনকে দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করেন। জোরে কন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা মিলেমিশে থাকতে চাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সব ধৈর্য ধারণ করা লাগবে। অনেক সময় শয়তান এসে কান মন্ত্র দিবি, শয়তানের কান মন্ত্র না শুনে আমি বলবো আমার ভাই কথা বলছে কিনা, আমি কাছে গিয়ে যাচাই করে শুনবো। এভাবে মিলেমিশে আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমিলুস সলিহা নেক আমল, 3 নম্বর সবিল হক, 4 নম্বর সবিস সবর। প্রত্যেকটা বিষয়ের আমি কিছু কিছু আলোচনা করেছি। আলোচনা মোতাবেক আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবা তাবেঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই শান্দিরা মাদ্রাসায় জায়গা দিয়া মাদ্রাসা নির্মাণ করে অনেকেই দুনিয়া থেকে কবরে চলে গেছে। আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে,
আমার মতো বাবা হারা এতিম সন্তান যারা হয়েছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সহ সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মুহিত ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আল্লাহ ভার্সিটির প্রফেসর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ সম্মানিত বিশেষ অতিথি যারা রয়েছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আলেম ওলামা হাদিস সাহেব যারা হাত তুলে আমিন আমিন করে, মুরব্বী যুবক কচিকাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সকলকে কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করো। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি চালু রেখো। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের বাতি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে আল্লাহ সবাইকে মিলেমিশে মাদ্রাসার দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মৃত্যুর সময় আমাদের সকলকে ইমানের সঙ্গে কবুল করো। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ সম্ভ্রান্ত একজন মা, আল্লাহ দেশনেত্রীকে আল্লাহ তুমি পুরাপুরি সুস্থতা দান করে দাও। ভাইজান বাংলাদেশের জন্যে আপসের নেত্রী অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই একটু প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করো, সকলে বলে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।